একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করি। এই বাম পাশে যেটা আমরা সোজা মানে এই যে এটা আশিস রানা দাদা, যার হোন্ডা নাম্বার নেত্রকোনা হ 120524, আর ঠিক আমারটা সিদ্ধার্থ সংকল্প রেখা খুলনা ল 120524। একটা অদ্ভুত দুই ভাইয়ের হোন্ডার নাম্বারের মিল, শুধু অঞ্চল আলাদা, খুলনা। এইটাই হলো অদ্ভুত একটা আশ্চর্য ঘটনা। আজকেও আমরা একটা সুন্দর দিন পেয়েছি, যে দিনে আমাদের ভাই বোনেরা এখানে এসেছে তোমার বিষয়ে আরও বেশি করে জানার জন্য, এবং এইভাবে আমাদের গারো ব্যাপটিস্ট কনভেনশনের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় এবং বিশেষ অতিথি আমাদের গারো ব্যাপটিস্ট কনভেনশনের মাননীয় সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি, এবং আমাদের বিশেষ অতিথি শ্রদ্ধেয় প্রতিষ্ঠা দেবেন। আজকের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও আমরা একটা লক্ষ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। আর প্রভু তুমি আমাদের সকল প্রতিকূলতা দূর করে গন্তব্যস্থল বসতে, এবং এখানে আমরা যা কিছু গ্রহণ করব আর সেগুলোর পরিবেশ তুমি আমাদের জন্য দিয়েছো। এবং আজকে যে পুরুষগুলো শুভ উদ্বোধন হলো প্রেসিডেন্টের মধ্যে দিয়ে, আর প্রভু তুমি আমাদের এখানে নিয়ে এসেছো। বড়টা হলো রাষ্ট্রীয় পরিমাণ হবে। মাস্টার আর ট্রেনিং কোর্সের সকালে সবাই আমরা নাস্তার জন্য যাচ্ছি। এবারে যারা ডেডিকেটেড তারা, সব থেকে ছোট আমি আর বললাম, আর সবাই মোটামুটি তাদের জীবনকাল কাটিয়েছে পরিবর্তন, সবাই বার্ধক্যের সাথে যুদ্ধ করছে। তারা ট্রেনিংয়ে কোর্সে আজকে যুক্ত হয়েছে। Anak mata tu nak kemapun dari jauh. বিশ্বাস, পরিত্রাণ এবং বিশ্বাস, পরিত্রাণ, অনন্ত জীবন, এটা আমাদের খ্রিস্টীয় জীবনে জরুরি। মানে বিনি জাঙ্গীয়দের, বিনি ইয়াউদওয়ানদের, বিনি চার নাও সমস্ত কিছুতে খ্রিস্টানের দালাল এক প্রকার। আমরা নিজেকে আজকে প্রশ্ন করি, আমরা কি খ্রিস্টান? কিভাবে আমি খ্রিস্টান? আমার বিশ্বাসের ভিত্তি কি? আমি কি পরিত্রাণ পেয়েছি? আমি কি অনন্ত জীবন পেয়েছি?
আমি কি স্বর্গে যাব? আমরা অনেকেই প্রভু যীশু খ্রিস্টবিহীন জন্মসূত্রে খ্রিস্টান, এইভাবে আমরা অনেকেই দাবি করি জন্মসূত্রে খ্রিস্টান। অনেকেই বলে যে আমি অবগাহনদাতা খ্রিস্টান, অনেকেই বলে আমরা বিশ্বাসে খ্রিস্টান, ইত্যাদি ইত্যাদি দাবি করে। পৃথিবীতে আরো 2 ধরনের খ্রিস্টানের অস্তিত্ব পাওয়া যায়, একটা ট্রেডিশনাল খ্রিস্টান আর একটা হচ্ছে বাইবল খ্রিস্টান। প্রভু যীশু খ্রিস্টবিহীন খ্রিস্টান নাম ধারণ করে কিছুই যায় আসে না। আমাদের এটা ভালো করে জানতে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন এবং সম্পর্কের বৃদ্ধি খ্রিস্টান নামের সাথে সম্পর্কযুক্ত। আমেন। আমরা জন্মসূত্রে যদি নিজেকে মনে করি খ্রিস্টান, অথবা আমরা অবগাহন করছি তাই যদি নিজেকে খ্রিস্টান দাবি করি, হয়তো বা কোথাও আমরা ভুল করছি। মন দিয়ে ধর্ম করা, আরেকবার চিন্তা করা, মন দিয়ে ধর্ম করা, সৎ কাজ, প্রতিদিন গির্জা, প্রার্থনা, সভা, আমাদের বড় সভা, বিভাগ সভা ইত্যাদি ইত্যাদি নানান মণ্ডলীর অ্যাক্টিভিটিস, অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। এমন যদি হয়, মনে রাখবেন আপনি খ্রিস্টান নাম ধারণ করেও কোনো লাভ আপনার নাই। আমেন। আমাদের বিশ্বাসের একটা সূত্র আছে, সেই সূত্র সেই শিষ্যরা 12 জন শিষ্য যে পৈরিতিক বিশ্বাস সূত্র তারা আমাদেরকে দিয়েছে, সেই বিশ্বাস আমাদের, সেটা হচ্ছে আমি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা, আমি তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, বা পরলোকে নামিলেন, 3য় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসিয়া আছে, আমাদের জন্য প্রার্থনা করিতেছেন এবং তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র বিশ্বব্যাপী মণ্ডলীতে, বিশ্বাসীদের সহভাগিতায়, পাপমোচনে, শারীরিক পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। নিজেকে বিশ্বাসী অথবা খ্রিস্টান দাবি করতে অনেক আদেশের মধ্যে 2টি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মথি লিখিত সুসমাচার 3 অধ্যায় 11 পদে আমরা জানি যোহনের যে সেই সাক্ষ্য, যোহন বলেছে আমি তোমাদেরকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাপ্তাইজ করতেছি বলতে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন তিনি আমার অপেক্ষা শক্তিমান, আমি তাহার পাদকা বাহিবারও যোগ্য নই, তিনি তোমাদিগকে পবিত্র আত্মায় ও অগ্নিতে বাপ্তাইজ করবেন। আমেন। কিসে কিসে? প্রথমে বলা হয়েছে জলে এবং দ্বিতীয়টি বলা হয়েছে আগুন আর আত্মায়। যীশু খ্রিস্ট নিজে তিনি বলেছেন যখন 3 অধ্যায় 5 পদে, যীশু উত্তর করে কাকে বললেন? নিকোদিমকে, যিনি পিএইচডি ডিগ্রি, এখনের যে পিএইচডি, সেই সময় সে পিএইচডি ডিগ্রি হল সে নিকোদিম, যে ধর্মতত্ত্বে যিনি শাস্ত্রজ্ঞ বলা হয়, সেই ব্যক্তিকে তিনি বলছেন প্রভু যীশু খ্রিস্ট। আমাদের পৃথিবীতে যারা শ্রেষ্ঠ ধর্মজ্ঞানে, তাদের থেকে শ্রেষ্ঠ আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আমেন। তিনি তাকে বলছেন, প্রভু যীশু খ্রিস্ট তাকে বলছেন, যীশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি জল এবং আত্মা হইতে না জন্মে তবে যে সে ঈশ্বরের রাজ্য প্রবেশ করতে পারবে না। আমেন। জল এবং আত্মা, আমরা এখানে অনেকেই জলে অবগাহিত হয়েছি, কিন্তু আত্মায় কি অবগাহন নিয়েছি আমরা? যদি আপনার জলে অবগাহন হয়েছে, আত্মায় এখনো অবগাহন হয়নি, আপনি এখনো খ্রিস্টান না। উপস্থিত আমরা সকলেই জলে কিন্তু অবগাহন হয়েছে। আমি এখনো আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যদি আত্মার অবগাহন না থাকে, আপনি আজকে চিন্তা করতে পারেন। প্রেরিত
1:8 লেখা আছে। কেন আত্মা খুবই গুরুত্বপূর্ণ? এই কারণে প্রেরিত 1:8 লেখা আছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসলে তোমরা শক্তি প্রাপ্ত হবে, আর তোমরা জেরুসালেম, সমুদ্র, জিহুদা, সমরীয় দেশ, পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। আমেন। আত্মা যতক্ষণ আপনার ভিতরে না আসবে ততক্ষণ আপনি দুর্বল, ততক্ষণ আপনি অদক্ষ, ততক্ষণ আপনি কোনো কিছু জলে এবং আত্মার আমাদের প্রত্যেক খ্রিস্টানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজ কিভাবে আত্মায় অবগাহন নেওয়া যায়? রোমিও 10:9 সুন্দর সহজ ছোট্ট করে লিখে তিনি বলছেন, কারণ তুমি যদি মুখে প্রভুকে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছে, তবে পরিত্রাণ পাইবে। আমেন। খুবই সহজ, সিম্পল। আপনাকে মুখে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। আমার বিশ্বাস যেন কর্মবিহীন না হয়। বিশ্বাস যেন আমি বিশ্বাস করি যিশু আমাকে সুস্থ করবেন, কিন্তু একই সাথে আমি কবিরাজে দৌড়াচ্ছি, এমন বিশ্বাস যেন না হয়। যীশু খ্রিস্ট প্রকাশিত বাক্য 3:20 স্পষ্ট বলে গেছেন, দেখো আমি দ্বারে দাঁড়ায় আছি। আমরা সবাই জানি বাক্য এই কথা, তিনি দ্বারে দাঁড়ায় আছেন। যদি কেউ দরজা খুলে, কিসের দরজা? আমার হৃদয়ের দরজা যদি খুলে দেয়, তিনি প্রবেশ করবেন, পবিত্র আত্মা প্রবেশ করবেন। প্রভুকে মুখে স্বীকার করতে হবে। প্রভু নিজে বলছেন, আবার তাকে যেন আমরা ডাকি, তাকে যেন আমরা আহ্বান করি, সে কথা বলে গেছেন। প্রভু নিজে বলছেন তাকে ডাকার কথা, এবং এই প্রতিজ্ঞাবদ্ধ তিনি হয়েছেন। যখন 1:12 তিনি বলছেন, যত লোক তাহাকে গ্রহণ করিল, সে সকলে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদের ঈশ্বরের সন্তান হওয়ার সুযোগ দিল। ঈশ্বরের সন্তান মানে আপনি স্বর্গ আপনার জন্য নিশ্চিত। এফেসীয় 5:18 লেখা আছে, আর রক্ষার সমর্থ হল না, কিন্তু আত্মায় পূর্ণ হওয়ার জন্য আদেশ করা হয়েছে। এটা আমাদের বাধ্যতামূলক। কেননা যখন 14:13 এইভাবে লেখা আছে, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করি, যেন পিতা পুত্রে মহিমান্বিত হই। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করি। আরো বলা হয়েছে, আর আমি পিতার নিকটে নিবেদন করি, এবং তিনি আর এক সহায় তোমাদের দিবেন, যেন চিরকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকে, তিনি সত্যের আত্মা। আমেন। প্রার্থনার বিষয় বলে গেছেন, প্রার্থনায় আত্মাকে আহ্বানের কথা বলে গেছেন প্রভু যীশু খ্রিস্ট স্পষ্ট করে, কোনো কিছু লুকায়িত নয়, স্পষ্ট করে বলে গেছেন আত্মাকে কিভাবে আহ্বান করতে হবে, এবং আত্মাকে প্রেরণ করবেন ঈশ্বর আপনার জন্য, আমার জন্য। তো আমি কি আহ্বান করেছি আত্মাকে কখনো? আরো লেখা আছে 1 জন 5, আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা শোনেন। আমেন। আমি উত্তর দেন, ঈশ্বরের ইচ্ছা যেন আমরা পবিত্র আত্মায় পূর্ণ হই। ঈশ্বরের এই ইচ্ছা মতো যদি আমরা প্রার্থনা করি, আমরা অবশ্যই পবিত্র আত্মায় পূর্ণ হই। যারা মণ্ডলীতে সভাপতি হয়, সম্পাদক হয়, তারা হওয়া উচিত। বর্তমানে বা আমাদের গারো অঞ্চলে, এবং আমরা গারোরা, আমরা যারা গারো খ্রিস্টান হিসাবে আমরা দাবি করি, আমরা অনেকজনই পার্লকত্ব যে জীবনযাপন করছি, চাঁদে যাচ্ছি, কিন্তু আড়ালে আমরা নেশা করছি। এটা প্রত্যক্ষ আমাদের জীবিসিতে আছে। কিন্তু আমি তখন বলি, আমি নিজেকে যদি কন্ট্রোল করতে না পারি, আমি যেন এই পদে যেন না আসি। এটাকে আমাদের খুব সতর্কতা হবে। আমি ছোট মানুষ, ছোট জ্ঞানে যেটা আমি পেয়েছি, আমি যদি প্রভুর কাছে যদি নিজেকে নিয়োজিত করি, তাহলে ওই সব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং আমি আমার জীবিসের জন্য আমি মাঝে মাঝে কষ্ট পাই। আমাদের জীবিসিতে অনেক পালক আছে যারা এখনও আড়ালে ছু খাচ্ছে, যারা খ্রিস্টকে গ্রহণ করেছে, যারা প্রভুর কাজে নিয়োজিত, ওনারা একেবারে টোটালি ছু ধরবে না, সিগারেট খাবে না, পান খাবে না, সাদা খাবে না। এটা
এটা খুব ভালো একটা দিক, কিন্তু আমাদের গার্বেজ কনভেনশনে দুঃখের বিষয় এগুলো আমাদের জন্য আছে। এবং আজকে যে থিমটা নিয়ে আসছে নেশামুক্ত, তিনি যেন নেশাগ্রস্ত বাংলা না হয় এটা খুব একটা ভালো দিক। এবং আমি মনে করি আমরা এখানে যারা আছি, এখন যারা আছি আমরা এখানে 8 জন আছি, আমরা 8 জন আমি বলবো যে আমরা এখানে কেউ সিগারেট খাই না, এটা আমার জন্য খুব একটা গর্বের বিষয়। আমার এই টিমটা, আমাদের এই গ্রুপটাকে তার মানে আমি প্রশংসা করব যে আমাদের এই গ্রুপে কেউ নেশাগ্রস্ত না, আমরা নেশামুক্ত একটা টিম পেয়েছি। ঈশ্বর এই অর্থলোক শূন্য অর্থাৎ আমাদের মাঝে আমাদের মণ্ডলীতে আমাদের পরিবারে এ একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সেটাই। যারা পালক তাদের কাছেই সবাই তাকিয়ে আছে যে উনি আসবেন, উনি কিছু বলবেন, আমি এই দুঃখে আছি, এই কষ্টে আছে, এই সময় আমাকে উনি আসলে পরে শান্তি সান্ত্বনা এগুলো দিবেন, যার জন্য যে প্রার্থনার জন্য ডাকা হয়। এবং আমরাও যাই, আমরা স্বাস্থ্যের বাক্যের মাধ্যমে করি। ছাত্রী ছিলাম, সেই ক্লাস 1 থেকে উচ্চ পর্যন্ত আমি পড়েছি। আমি সবচেয়ে বেশি এই স্কুলে পড়াশোনা করেছি, সেই 60 সাল থেকে ক্লাস 1, তারপরে পাকিস্তানে গেলাম, মেট্রিক পাস করে 80 পাস করে আসলাম। এসে তার মানে ডিপ্লোমা পাস করে। আচ্ছা, পরিচয় এর আগেও হয়েছে একবার, আমি হচ্ছে আরেকবার দেখছি। তো আমার নাম তো সবাই জানেন, রাষ্ট্রীয় সম্মান সরসামা। আমি আসছি ভাঙ্গাপাড়া বত্রিশ মন্ডলী থেকে। মূলত আমি আমার মূল বাড়িতে দিয়েছি এবং শিক্ষা জীবন বিশ্বজিতে আমি মেট্রিক পাস করছি 74। দুর্গাপুর নেত্রকোনা, আমি বিষ্ণুনগরের ছাত্র। আমি বিবাহিত জীবনে আমার 2টা ছেলে আছে, একজন হচ্ছে 9 বছর, আর একজনের হচ্ছে 10 মাস। তো আমার পরিচয়টা এটাই। আমার বাবার নাম হচ্ছে প্রমোদ শর্মা চিরা, আর মা হচ্ছে ত্রিফিলা চিশিম। আমার আচুর টিম সন্ধ্যাবান জীবন ছিলেন। তো আচুর কাছ থেকে কিছু কিছু শেখা, বিশেষ করে ধর্ম লাইনে আসার মেন কারিগর যদি বলি, তাহলে আমি আচুকে বলবো। আমি ছোটকাল থেকে মায়ের সাথে এডুকেশন করেছি, প্রাইমারি এবং হাই স্কুল বিরিশ্রী কৃষ্ণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে, এবং আমি কলেজ করি আনন্দমোহন, মাস্টার্স ম্যানেজমেন্টে মাস্টার্স করি আমাদের থেকে, এবং রাজনীতির সাথে জড়িত ছিলাম, এবং খুব কোটি হওয়ার স্বপ্ন আমার ছিল, এবং টাকা পয়সা রোজগার করতে গিয়ে আমি অনেক মন্দ কাজের সাথে জড়িয়ে যাই, অনেক ধরনের মন্দ কাজ যেগুলো বর্ণনা করা যায় না। তারপর নেশাগ্রস্ত ছিলাম, বিভিন্ন ধরনের নেশা, কোনো নেশা বাদ ছিল না আমার জীবনে, সমস্ত ধরনের নেশা। এভাবে আমার জীবন চলা, এবং ব্যবসা আমার ছিল চীনামাটি, কয়লা, পাথরের ব্যবসা, এই সমস্ত আমি করে গেছি। এবং আমাদের একটা জয়েন্ট ভেঞ্চার ছিল, প্রয়াত আমাদের পার্টনারশিপ ছিল, ব্যবসা খুব ভালো চলছিল। কিন্তু 2006 সাল আমাদের রাজনৈতিক জীবনের জন্য একটা কারণ ছিল। আমাদের প্রধান নেত্রী হাসিনা তিনি অ্যারেস্ট হন, খালেদা জিয়া অ্যারেস্ট হন, এবং মোস্ট ওয়ান্টেডের তালিকায় আমি পড়ি। ঠিক ওই সময় চলে শ্রীশিলকে ওখানে গুলি করে মারা হয় চলচ্চিত্রে। তো আমি এমপির কাছে সাহায্য চাই, সাহায্য চাই। ওনারা আমাকে একটা কথাই বলে, বাবা দুঃসময়ে যে কোনোভাবে বেঁচে থাকে। আমি কাছে সাহায্য চাই। 3 দিন রাখেন তার আন্ডার
সেখান থেকে যখন তার আন্দোলন যখন বলছে বের করে আমাদেরকে সেখান থেকে পালাতে হয়, শেষে আমার দুলাভাই আমাকে তার পুলিশ স্টাফ কলেজে নিয়ে এসে রক্ষা করেন। সেখান থেকে আমি এর আগে ছিলাম বসিলা আশ্রয়ে। আমি সবসময় চাইতাম যে আমার একজন এমন লিডার, যে লিডার আমাকে দুঃসময়ে আমাকে আশ্রয় দিলে আশ্রয়। আমি শত অন্যায় করে যাব, কিন্তু আমি বুক ফুলিয়ে এমন এক লিডার আমি আমার জীবনে আমি খুঁজতেছি। কিন্তু আমি এই দুর্যোগের পর কোনো লিডার আমাকে আমার সেই মুহূর্তে আমাকে আশ্রয় প্রশ্রয় দেয়নি। আমি খুব ভেঙে পড়ি। অবশেষে হাসিনার সাথে দেখা করার অনেক চেষ্টা করি, কিন্তু আমার মতো ছোট্ট লিডারের পক্ষে হাসিনার সামনে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব ছিল না। পরবর্তীতে আমি খালেদা জিয়ার সাথেও দেখা করার চেষ্টা করি, তা আমার সম্ভব হয় না। যাই হোক, আমি কিন্তু একজন লিডার খুব খুঁজতেছিলাম। এক সময় আমি ক্যাম্পাস ক্রুসেড ফর ক্রাইস্ট স্টাফদের সাথে আমার দেখা হয়, এবং আমি আমার গল্পে গল্পে একসময় আমার জীবনই তাদেরকে একটু শেয়ার করি, এবং ওনারা আমাকে বলে যে আপনি যে লিডার খুঁজতেছেন সেই লিডারটা কমিউনিস্ট। আমি 90 সালে অবগাহন নিই, কিন্তু 2007 সালে আমি আত্মায় অবগাহন পাই, এবং সেখানে পূর্ণ হয়ে আমি ট্রেনিংয়ে যাই ব্যাঙ্গালোর। সেখানে 6 মাস আমরা ট্রেনিং করি ব্যাঙ্গালোর, এবং সেখান থেকে গ্র্যাজুয়েশন করি থিওলজি, এবং পরবর্তীতে আমি আবার শিলিগুড়ি যাই মাস্টার্সের জন্য থিওলজিতে। যদি আমার থিওলজি কমপ্লিট আমি করিনি যে কোনো কারণে, অর্ধাবধি থেকে আমি চলে আসছি, এবং সেখান থেকে আমি ক্যাম্পাস ক্রুসেড ফর ক্রাইস্টের জন্য খুলনায় 10 বছর, বগুড়ায় 3 বছর আমি প্রভুর পক্ষে কাজ করেছি ক্যাম্পাস ক্রুসেডের। এবং এখন আমি বাংলাদেশ ডিভাইন চার্চ ট্রাস্ট নামে ট্রাস্ট পরিচালনা করছি, এবং আমি প্রতিষ্ঠাতা। সারা বাংলাদেশে আমার কার্যক্রম চলছে। আমার সব থেকে আশীর্বাদের বিষয় হচ্ছে প্রভু যিশুকে আমার জীবনে পাওয়া এবং আত্মায় পরিণত হওয়া। আমিন। ধন্যবাদ দিই আমাদের ভাই। বর্তমান চীনে আছে। আর তৃতীয় ছেলের সন্তান হলো ময়ূর মহারসে, এবং চতুর্থ ছেলের সন্তান হলো আমাদের ঢাকা কলেজ, বর্তমানে চলছে। এই হলো আমার পারিবারিক জীবন সংসার। স্ত্রীর নাম হলো মিসেস চিত্রা মিত্র। তো বর্তমানে আমি যে আমার আসলে বড় পরিচয় নেই, ছোট ছোট এবং আমার মা বাবা আমাকে এই নাম রেখেছেন, এজন্য মা বাবার কাছে কৃতজ্ঞ। যাই হোক, আমার এই ভাইয়ের সম্পর্কে আমি যেভাবে আমি আমার কাছে শেয়ার করেছি, আমি সেভাবে বলতে চাই। যখন নাকি বিয়ে হলো বেঙ্গালুরুতে ট্রেনিং নিলাম, সেখানে গিয়ে হলো যে জায়গা ট্রেনিং, ওই জায়গায় হলো ওই ইয়ার মধ্যেই না, ওই গেটের মধ্যেই হলো ওখানে একটা বাড়ির দোকান যাই হোক, এটা হলো তার বিপরীত আকর্ষণ দেখলাম। এরপরেও বিয়ে হলেও কোনো একটা নিজেকে কন্ট্রোল করিয়া সেই জায়গা থেকে উঠতে পারছি। ঠিক আছে, নিজে বলছে ঠিক আছে। কোনটা সামনে আনবো কোনটা আনবো না, এখন যাতায়াত করতে করতে তারপরে আমি শেষ। আমরা আজকে তোমরাও সেভাবে পবিত্র হও। এত গুরুত্বপূর্ণ বিষয় যে ঈশ্বর পবিত্র, আমরাও যাতে পবিত্র হই। আমি হয়তো কিছু কিছু আলোচনা করেছি গতকালকে, যে যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেন আসলে সে কোন জাতির লোক ছিল? ইহুদি জাতির। আচ্ছা, কোন ধর্মের লোক ছিল? ইহুদি ধর্মের।
তাই তিনি আসলে জিহুদি, এবং তিনি যখন জন্মগ্রহণ করেন তখন পূর্বদেশীয় 3 পণ্ডিত জিহুদিদের রাজা জন্মগ্রহণ করেছেন বলে পূর্ব দেশ থেকে তারা দেখার জন্য চলে গেছে। তাহলে এই সুযোগের জন্য আমার মনে হয় যে আমরা সবাই পরিচিত। দুইজন আমার একটু অপরিচিত ছিল, এখানে বসে বসে একটু ওই মল সিং দাদার সাথে আলাপ করে জেনে নিলাম। ঠিক আছে, আমরা এই 2 দিন বা 3 দিন 4 দিন মনে হয় 9 থেকে 11 অনেক 8 থেকে 11 এই লম্বা সময় আমরা অনেক বিষয় জানছি। এইগুলো যে একেবারেই নতুন আমি মনে করি না, সব বিষয় আমাদের পরিচিত, এবং অনেক বিষয়ে আপনারা আমার চাইতে অনেক বেশি দক্ষ, অভিজ্ঞ। আমরা শুধুমাত্র আরেকবার এখানে পর্যালোচনা করব এবং পরস্পরের কাছ থেকে শিখে। ধন্যবাদ সুন্দর সুন্দর জন্য। আমি অবশ্য যেটা আমার কাকা হয়, কাকাকে বলছিলেন বলার জন্য। আচ্ছা আমি বলি, 1 নম্বর হচ্ছে আপনার মতে একটি ভালো সারমন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আসলেও কাকা যেটা বলছে, আমরা দুইজনই যেটা আমার করেছি, আমরা প্রচারের আগে একটা চুজ করতে হবে। আমি তাৎক্ষণিক একটা প্রচারে যাব, আমার এই মতে আমাকে যদি বলো তুমি প্রচারে, এই অবস্থানে আমাকে বুঝতে হবে যে এরা কি চাচ্ছে, অবস্থান বুঝে আমাদের প্রচার করতে হবে। গির্জা করে একদিন আর অমুক দিন অমুক রবিবার তোমার কথা বলবে, তখন যে মনে করে যে না আমার সাবন ঠিক করবো, এর আগে কোনো সাবন ঠিক করার প্রস্তুতি নাই, আমরা কেউ কিন্তু করি না এরকম। মানে আমি দায়িত্ব পেলাম সাবন ঠিক করলাম, কিন্তু আমি পালক হিসাবে আমার কিন্তু সাবনটা রেডি থাকতে হবে সবসময়। সম্পাদক, তারা হলো মন্ডলীর প্রশাসক। এখন এখানে মন্ডলীর প্রশাসক তারা আসলে সাধারণত কী কাজগুলো করে আমরা দেখি যে তারা দিক নেতৃত্ব দেয় এবং দিক নির্দেশনা করে। কারা করে যে চাচক, প্রাচীন, মুরব্বী এবং নিকনের সেবক, তারা মন্ডলীর আধ্যাত্মিক দিক পরিচালনা করে। তারাই কিন্তু এই কাজগুলো করে। আমাদের মন্ডলীর যাবতীয় উন্নয়নের কাজগুলো যে পাঁচটারাই করে, এবং প্রাচীনরা যে বিচার করে মুরব্বী এবং নিকনের যারা সেবক সেবিকা আছেন তারাই কিন্তু আধ্যাত্মিক দিকগুলো তারা পরিচালনা করে। এটা দীর্ঘদিন ধরে তিনি যারা আছেন, আমরা অবশ্যই কাজ করে